হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিডস এভরিথিং। আজকের ভিডিওটা একটি সাবমার্সিবল মোটর নিয়ে, যেটা হচ্ছে আমার অ্যাকোরিয়ামের ট্যাঙ্কে লাগাতে হবে। আমার যেই ট্যাঙ্কে যে মোটরটা আছে সেটা ভালো ফ্লো দিচ্ছে না, তাই এটা নিয়ে এসেছি। এটা নাম হচ্ছে সুনসুন ব্র্যান্ডের নাম, আর মডেল হচ্ছে 600। দেখতে পাচ্ছেন সুনসুন। আপনারা চাইলে নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, এর রিভিউ ভালো। এবং আমার একজন স্পেশালিস্ট আছেন যিনি অ্যাকোরিয়াম মেনটেনে সাহায্য করে থাকেন, তিনি এটা অ্যাডভাইস করেছেন। তো আমার মনে হয় যে ভালোই হবে। এটা সাবমার্সিবল, মানে আপনার ব্যাক সাম্পের পেছনে লাগাতে হবে। এই মডেল দেখতে পাচ্ছেন, এই যে 600 সুনসুন। এই 600 দিয়ে সার্চ দিলে আপনারা নেটে দেখতে পাবেন এখানে কীভাবে প্রসেসগুলো হয় দেখানো আছে মোটরের ভেতরের। তো চলুন আনবক্স করা যাক। তো এটা অলরেডি আনবক্স করা আছে, আমার যেই স্পেশালিস্ট আছেন উনি চেক করার সময় এটা খুলেছিলেন। তো আমি আপনাদের দেখাই কী কী আছে এখানে। এখানে অনেকগুলো জিনিস আছে। আর ভেতরে আছে, এই হচ্ছে মেইন মোটর, পলি দিয়ে ভালোভাবে র্যাপ করা আছে। এবং এটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, কিভাবে আপনি ইনস্টল করবেন বা কিভাবে এটা ফ্লো করে, এটা এখানে গাইডলাইন দেওয়া আছে। যাই হোক, এটা আশা করি লাগবে না। আমি আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে কিভাবে এটা ইনস্টল পর্যন্ত আমি দেখাবো আপনাদের কিভাবে সেট আপ করতে হয়। ওকে, এগুলো দরকার নেই। তো খোলা যাক এটা। তো এই হচ্ছে সেই মোটর, সাবমার্সিবল মোটর। এটা দিয়ে আপনি রেগুলেট করতে পারবেন, কমাতে বাড়াতে পারবেন, পানির ফ্লোটা কমানো বাড়ানো যাবে এটা দিয়ে। এই প্লাসের দিকে হাই আর মাইনাসের দিকে হচ্ছে লো। এটা হাই করা আছে, আমার হাই ফ্লোই লাগবে, সেজন্য আমি এটাই নিয়েছি। সো দেখা যাক এর ভেতরে কী কী আছে। তো এটাই আমার লাগবে। এটা হচ্ছে গ্লাসে যেটা ফিক্স করে দেয়, আটকে দেয়, সেটা এই পার্টিকেলগুলা। অন্যান্য কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আমার সব লাগবে না। এটা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারবেন। তো আমার মূলত এটাই লাগবে, এটা লাগছে না, তো সেপারেট করে রাখছি আমি। তো এগুলো লাগিয়ে দেখাচ্ছি কীভাবে লাগাতে হয়। সো প্রথমে নিচেগুলো লাগাতে হবে, এই যেগুলোর উপর এগুলো স্ট্যান্ড করবে আর কি। তারপরে প্রয়োজন অনুসারে এটা কেউ কেউ লাগাতে পারে, যাই হোক আমার লাগবে না। আমার লাগবে এইটা। এটা খুবই সিম্পল, আপনি ইজিলি ইনস্টল করতে পারবেন। তো এই গেল একটা, সেকেন্ড ওয়ান। যেমন হচ্ছে এটা খুবই সিম্পল। তো এভাবে এটা স্ট্যান্ড করবে, গ্লাসের সাথে এটা আটকে যাবে, ফিক্স হয়ে থাকবে যেন নড়াচড়া না হয়। অনেক সময় তারে টান লাগলে এটা নড়াচড়া হতে পারে, সেজন্য এটা ফিক্স হয়ে যাবে আর কি, নড়াচড়া করবে না, একদম পিওর ফ্লো। ওকে, এরপর নেক্সট স্টেপ। এগুলো আমার লাগছে না, এগুলো হয়তো বিভিন্ন পারপাস ইউজ হতে পারে, আই ডোন্ট নো অ্যান্ড আই ডোন্ট নিড অলসো, সো লেটস ফরগেট ইট। তো নেক্সট পার্ট, মেইন পার্টে যাওয়া যাক। উপরে যে পানির ফ্লোটা হবে সেটার পার্টগুলো লাগানো যাক। তো এগুলো আমার আইডিয়া থেকে লাগাচ্ছি। ফার্স্টে আপনার এটা লাগাতে হবে, ভালোভাবে ফিক্স করে দিতে হবে যেন নড়চড় না হয়। দেন এই লম্বা পার্টটা এভাবে লাগাতে হবে। ডেফিনেটলি এভাবে লাগবে না, এটা এভাবে লাগবে, ফ্লোটা উপর দিকে হবে। তো এটার সাথে এটা ফিক্স করে দেওয়ার জন্য এই পার্টটা আছে। তো এটা জাস্ট খালি ঘুরিয়ে লাগিয়ে দিবেন, আর কিছু না, ভেরি সিম্পল। এটা দেখতে হবে শক্তপোক্ত হয়েছে কিনা, দেন ইউর রেডি। তো লম্বা তার আছে, ইটস এ পারফেক্ট সাবমার্সিবল পাম্প আই গেস ফর ইউর ব্যাক সাম্প। এটার কি প্রয়োজন বা পারপাস দরকার নাই, যাই হোক এটা রেখে দিই, যদি ফিউচারে কোনো কাজে লাগে। ইউ নেভার নো, তো রেখে দিই। এনিওয়েজ, এখন এটা পাম্পে সেট আপ করতে হবে। আর পাম্প চেঞ্জ করার মেন কারণ হচ্ছে, এর আগে যে পাম্পটা ছিল সেটা আসলে সাবমার্সিবল পাম্প না, সেটা আসলে ছিল হচ্ছে একটা পাওয়ার ফিল্টার। পাওয়ার ফিল্টারকে মডিফাই করে আমাকে অ্যাকোরিয়াম শপের লোকজন একটু বোকা বানিয়ে তো দিয়ে দিয়েছে পাওয়ার ফিল্টার সাবমার্সিবল পাম্প বলে।
সাবমার্সিবল পাম্প হচ্ছে এটা। তো আমি দেখাচ্ছি আসলে তারা কোনটা দিয়েছে, যার জন্য আমি চেঞ্জ করতে হচ্ছে আমাকে। সেটার ফ্লো খুবই কম, পানির ফ্লো কম, মানে এটা মাছের জন্য মোটে ভালো না। তো তরুণ দেখা যাক। তো এই হচ্ছে আমার ট্যাঙ্ক। আর পাম্পটা থাকে মূলত এই দেখুন ফ্লোটা, দেখে রাখুন ফ্লোটা, এখন যে ফ্লো আর এই পাম্প চেঞ্জ করার পর ফ্লো কেমন হয় সেটাই আমাদের কম্পেয়ার করার মতো ব্যাপার। তো চলুন আপনাদের দেখানো যাক। আমি ক্যামেরাটা এখানে স্ট্যান্ড করে দিচ্ছি যেন আপনাদের ইজিলি দেখাতে পারি। ওকে, ওয়ার গুড টু গো। তো আমি আগে CO2টা অফ করে দিচ্ছি, CO2 অফ করা দরকার। ওকে, তো এই হচ্ছে আগের সেই পাম্প। সরি, আমার হাতের জন্য মনে হয় আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন না। লাইটটা সামনে দিকে দিয়ে দিই। তো এই হচ্ছে পাওয়ার ফিল্টার। এটা পাওয়ার ফিল্টার দেখেই বুঝতে পারবেন যারা এক্সপার্ট আছেন, এটা একটা পাওয়ার ফিল্টার। এটাকে সাবমার্সিবল বলে চালিয়ে দিয়েছেন অ্যাকোরিয়াম শপের লোকজন। বলবো না কোন অ্যাকোরিয়াম শপ, তবে তারা খুবই সব কিছু খুবই এক্সপেন্সিভ তাদের। তো একটা অ্যাকোরিয়াম যারা কিনেন তাদের তো অন্তত একটা সাবমার্সিবল পাম্প বেয়ার করার মতো ক্ষমতা থাকে। তো এখানে তো তাদের এই ধরনের চিটিং করাটা মোটেও ঠিক না, শখের জিনিস। তো আমি খুলে নিচ্ছি এটা। খুলতে খুবই ডিফিকাল্টিস হচ্ছে। আই থিঙ্ক ভিডিওটা পজ করে তারপর খুলে তারপর আপনাদের দেখাচ্ছি আমি। এটা মনে হয় এভাবে টাইম লাগবে। এটা হচ্ছে আপার পার্ট। খুলে নিলাম যেন খুলতে ইজি হয় বাকি পার্টটা। সামথিং গ্লু টাইপের কিছু একটা দিয়ে এটা ফিক্স করে দিয়েছে আই থিঙ্ক, যার জন্য একটু ইজিলি খুলতেছে না। এনিওয়েজ, আমি তাহলে ভিডিও স্কিপ করে আমি খুলে তারপরে আপনাদের ভিডিও স্টার্ট করছি। তো এখন খোলা শেষ। এই হচ্ছে সেই ফিল্টার, যে ফিল্টারকে সাবমার্সিবল পাম্প হিসেবে চালিয়ে দিয়েছেন আমাদের সায়েন্টিস্ট, অ্যাকোরিয়াম সায়েন্টিস্টরা। টাকা সেভ করেছে আর কি। এটা দাম 350, ম্যাক্সিমাম 350 টাকা কাটাবো না, ইজিলি যে কোনো দোকানে পাবেন। এটাকে সাবমার্সিবল পাম্প হিসেবে চালিয়ে দিয়েছে। কত বড় চিটার লোকজন। যাই হোক, এটা চেঞ্জ করে দিচ্ছি আমি। ওকে, তো এখন এটা লাগানোর পালা, সাবমার্সিবল পাম্প। এটা পজিশনটা বুঝে নিতে হবে যে কোন দিকে সেট আপ হলে পারফেক্ট হবে। আমার মনে হচ্ছে এইভাবে দিলে এটা ফ্লো ইজিলি হবে। এই কর্নারটা, হ্যাঁ, পারফেক্টলি ফ্লো হবে। তো আগের মতোই ফিক্স করে দিচ্ছি এটা, ওই আমার আগে যেভাবে ছিল সেই জায়গাতেই লাগাচ্ছি। সেই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করছি, চেঞ্জ করলাম না, শুধুমাত্র পাম্পটা চেঞ্জ করছি আর কি। এই সাইড দিয়ে এসে আপনাদের মনে হয় ইজি হবে দেখতে।
Okay, it's almost done. Simple but painful. ওকে, এখন জাস্ট করে এটা ভেতরে দিতে হবে। পানিটা কমিয়ে নেওয়া উচিত ছিল, যাই হোক। It's almost done. এটা সেট হয়ে গেছে। তো এখন প্লাগ ইন করার পালা। এই হচ্ছে ভেতরের পার্ট, পারফেক্টলি সেট। চেক করে নিচ্ছি যে পাইপগুলো ঠিকমতো আছে কিনা, ভাঁজ হয়ে আছে কিনা কোথাও। তো ভাঁজ হয়ে নেই, পারফেক্ট। তো এখন আমি প্লাগ ইন করছি। তো দেখা যাক, প্লাগ করা হয়ে গেছে, জাস্ট খালি এখন সুইচ দিব। তো এখন স্টার্ট করতে যাচ্ছি। বিসমিল্লাহ, দেখুন ফ্লোটা কেমন হয়। ওয়াও, আই এম কমপ্লিটলি স্যাটিসফাইড। ফ্লোটা দেখেন, যদি আপনার খেয়াল থাকে এর আগে কেমন ফ্লো ছিল আর এখন কেমন ফ্লো, পুরা রাত আর দিন তফাৎ। কি একটা অবস্থা। ভেতর থেকে ময়লা আসছে, স্বাভাবিক, অনেকক্ষণ স্টপ ছিল অ্যাকোরিয়াম, তো এই জন্য, সরি, পানির ফ্লো স্টপ ছিল, যার জন্য হটফুট করে অনেক ময়লা বের হচ্ছে। তো পানির ফ্লোটা দেখেন, টোটালি স্যাটিসফাইড উইথ দিস। যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। সো আই এম স্যাটিসফাইড উইথ দিস পাম্প, সাবমার্সিবল পাম্প। এটা ট্যাঙ্ক কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, ম্যাক্সিমাম 10-15 মিনিট বা আধা ঘন্টা লাগবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।